হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য আমরা আজকে লেন্সের কিছু ম্যাথস, লেন্সের কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করব। তো তোমাদের অনেক দিনই ডিমান্ড ছিল যে লেন্সের ওপর একটা স্পেসিফিক ক্লাস করানোর জন্য, তো আজকে আমরা সেই ক্লাসটা করব। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। আমরা আজকে টোটাল লেন্সের 3টে টাইপ দেখব, ঠিক আছে? তার মধ্যে একটা টাইপ হচ্ছে প্রতিবিম্বের ছবি, বা আমরা যেটাকে ছবি বলে থাকি প্রতিবিম্ব, সেটা অবস্থান কোথায় হবে সেটা। একটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, আর একটা হবে যে পাওয়ার থেকে ফোকাল লেন্থ, আর ফোকাল লেন্থ থেকে পাওয়ার বের করতে কীভাবে হয়, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। যদি কোনো বস্তু লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয় তবে প্রতিচ্ছবির অবস্থান কেমন হবে, ঠিক আছে? আমি আবার বলছি কোশ্চেনটা, যে একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, যদি কোনো বস্তু লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে প্রতিচ্ছবির অবস্থান কত হবে। দেখো এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে অবতল লেন্স যেটা আছে, অর্থাৎ কনকেভ লেন্স আছে, ঠিক আছে? মনে রাখতে হবে যে কনকেভ লেন্সের ক্ষেত্রে কী হয়, সবার প্রথম তোমাদেরকে ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়ালস টু কী হয়, 1/v মাইনাস 1/u। এবার এখানে একটা ব্যাপার আছে, তোমাকে এই এফ, ভি আর ইউ এর ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, এফ মানে কি হয়? এফ মানে কিন্তু ফোকাস দৈর্ঘ্য হয়ে যায়, ঠিক আছে? এইবার এই ফোকাস দৈর্ঘ্যটা দেখো, যখন উত্তল লেন্স হয় তখন সেটা পজিটিভ হয়, কিন্তু অবতল লেন্স হলে সেটা কিন্তু নেগেটিভ হয়, অর্থাৎ এটা কিন্তু মাইনাসে নিতে হবে। আচ্ছা, যদি কোনো বস্তু লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়, এই যে ইউটা দেখতে পাচ্ছ, এই ইউ মানে কিন্তু হচ্ছে দূরত্ব। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে দূরত্ব সবসময় কিসে হয়, লেন্সের ক্ষেত্রে দূরত্ব কিন্তু সর্বদাই নেগেটিভে হয়ে থাকে, ঠিক আছে? আর ভি মানে কিন্তু প্রতিচ্ছবির অবস্থান কোথায় হবে সেটা। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা মোটামুটি বুঝে গেলাম ডেটাগুলো। এবার আমরা ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করব। তো 1/f ইকুয়ালস টু কী পাচ্ছি, 1/v মাইনাস 1/u। আমাদের কি দরকার, আমাদের এটা দরকার, তাই আমরা এটাকে এই পাশে রাখবো, আর বাদবাকিগুলোকে কি করব, অর্থাৎ এইটাকে কিন্তু আমরা এইখানে প্লাস আকারে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটার উপরে বেস করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। আর এটা আমি পরে লিখছি আবার, দেখো এবার দেখো এখানে আমি আবার লিখছি। তো কি হচ্ছে ফর্মুলাটা এখানে লিখলাম, যে 1/v ইকুয়ালস টু কী হচ্ছে, 1/f প্লাস 1/v। এবার ডেটাগুলোকে আমরা ডেটা পুটিং করব। তো 1/f কত ছিল, এটা কিন্তু বলেছিলাম মাইনাস নিতে, তার কারণ কনকেভ মিররের ক্ষেত্রে কিন্তু ফোকাল লেন্থ যেটা থাকে সেটা কিন্তু নেগেটিভে হয়, ঠিক আছে? আর ইউটা তো অলওয়েজ নেগেটিভে হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি। আচ্ছা, এবার কি করতে হবে, এবার দেখো এখানে প্লাস, আর এটা কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ মানে কত, নেগেটিভ মানে কিন্তু তোমার এখানে হচ্ছে -30। আচ্ছা, এইবার কি হবে দেখো, এবার এটা তো তোমার হচ্ছে 1/-50 থেকে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। এই প্লাসে আর এই মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা কিন্তু 30 হলো, ঠিক আছে? তো এটা কত হচ্ছে, এটা কিন্তু -30 হয়ে গেল। আচ্ছা, এবার আমাদেরকে কী নিতে হবে, এবার আমাদেরকে এলসিএম নিতে হবে। এলসিএম নিলে আমরা কত পাবো, এলসিএম নিলে কিন্তু আমরা পেয়ে যাবো 30। আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে -2, ঠিক আছে? কত হচ্ছে, -2। আর এটা 30 থেকে ধরো 30 নিলে কত হচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার -1। আচ্ছা, এবার দেখো কি আছে, এবার আমরা সকলেই জানি যে একই রকম চিহ্ন থাকলে, অর্থাৎ এই -2 আর এই -1 একই রকম চিহ্ন থাকলে কিন্তু যোগ করতে হয়। তাহলে এখানে কি হচ্ছে, -3, আর এখানে কত হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে 30। তুমি যদি 3 দিয়ে এটাকে কাটো তাহলে তুমি কত পাবে, 1/10। তো 1/10 বা -1/10 কিন্তু, এক সেকেন্ড, -1/10 কিন্তু হয়ে যাচ্ছে কি, এটার যে বস্তুটা কোথায়, দূরত্বটা কোথায় তৈরি হবে, মানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 1/10। আচ্ছা, এই 1/10টা আসলে কীভাবে পেলাম, এটা কিন্তু আমরা পেলাম যে 1/v ইকুয়ালস টু কী বেরোচ্ছে, -1/10। এবার এটা যেহেতু 1/v ফরম্যাটে আছে, তাই আমাদেরকে উল্টে দিতে হবে। উল্টে দিলে কী হবে, -10 সেন্টিমিটার। আর -10 সেন্টিমিটার আমাদের কত নম্বর অপশানে আছে, তো এটা কিন্তু আমাদের যে অপশান বি এইখানে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আমি আবারও বলছি, যদি কারোর কোনো রকমভাবে বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি তোমাদের জন্য একদম কিন্তু 0 টু হিরো লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? একদম যাকে বলে হাতে ধরে শেখানো, ঠিক আছে? কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী দেখো প্রশ্ন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, উত্তল লেন্স দিয়েছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যদি বস্তু 30 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে প্রতিচ্ছবির অবস্থান কত হবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলা সেই আমাদের একই, যে 1/f ইকুয়ালস টু কী হচ্ছে, 1/v মাইনাস 1/u। আচ্ছা, এক্ষেত্রে ডেটাগুলোতে একটু
চেঞ্জ ঘটবে যে দেখো এফ মানে কী হবে, এফ মানে কিন্তু এখানে 20 হবে, এখানে 20। আর আগেরটাতে কেন আমি নেগেটিভ বললাম, মাইনাস নিতে বললাম, তার কারণ আগেরটা অবতল লেন্স ছিল। অবতল লেন্স বা কনকেভ লেন্স হলে কিন্তু সবসময় এফটা নেগেটিভ নিতে হয়, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু যেটা ফোকাস থাকে সেটাকে পজিটিভ নিলে হয়, ঠিক আছে। আর যে ইউটা থাকে, ইউটা কিন্তু দুটো লেন্সের ক্ষেত্রে কি হয়, ইউটা কিন্তু দুটো লেন্সের ক্ষেত্রেই তোমার হচ্ছে নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে। তাই -30 আমরা ডেটাগুলোকে পেয়ে গেলাম। এবার আমাদের ভিটা কি, ভি মানে হচ্ছে প্রতিচ্ছবির অবস্থান, এটা আমরা বের করব। তাই আমরা ফর্মুলাটাকে একটু সাজিয়ে নেব। তো কি হবে, 1/v ইকুয়ালস টু কিন্তু হবে 1/f, আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এটা কিন্তু হয়ে যাবে 1/u, ঠিক আছে। এটা আমাদের মেন ফর্মুলা, এটা একটু মনে রাখবে, এটার উপরে বেস করে কিন্তু আমরা অঙ্কটা করব। আচ্ছা, এবার দেখি আমরা ফর্মুলাটা এখানে পাতাই। তো ফর্মুলাটা এখানে পাতা ক্ষেত্রে কি হচ্ছে যে 1/v ইকুয়ালস টু কী হচ্ছে 1/f, আর এখানে কিন্তু হচ্ছে -1/u, এটা প্লাস। আচ্ছা, এবার ডেটাগুলোকে আমরা পুটিং করি, ডেটাটাকে পুটিং করি। তাহলে 1/v ইকুয়ালস টু কী হচ্ছে, আমরা ফোকাস কিন্তু পজিটিভ পেয়েছিলাম 20, আর আমাদের যে মানে দূরত্বটা ছিল সেটা কিন্তু নেগেটিভে পেয়েছিলাম, এটা কিন্তু পেয়েছিলাম 30, ঠিক আছে, -30। আচ্ছা, এবার কি হবে দেখো, এবার এটা তো 20 থেকে যাচ্ছে, এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হয়ে যায়, আমরা অনেক দিন ধরে শিখছি এই ব্যাপারটা। আচ্ছা, এবার আমাদেরকে এলসিএম নিতে হবে। আচ্ছা, আমরা যদি এলসিএম নিই তাহলে কত হচ্ছে, এলসিএম নিলে কিন্তু এখানে 60 হবে, ঠিক আছে, এটা একটু ইগনোরেবল, ঠিক আছে, এটা একটু 60 হবে, এটা মনে রাখবে, এটা 60, ঠিক আছে। আচ্ছা, 60 নিলে এখানে কত হচ্ছে, এখানে হবে তোমার হচ্ছে 3, আর এখানে কত হবে, এখানে কিন্তু হবে তোমার হচ্ছে -2। আচ্ছা, তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি 1/60, ঠিক আছে। কত পেলাম, 1/60। আচ্ছা, সেটা আমরা কি পাচ্ছি, সেটা আমরা 1/v ইকুয়ালস টু কিন্তু 1/60 পেয়েছি, তা পাচ্ছি। তাহলে ভি মানে কি হবে, ভি মানে কিন্তু 60 সেন্টিমিটার হবে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কত নম্বর অপশানে এটা আছে, এটা কিন্তু যে অপশান সি সেখানে কিন্তু অবস্থান করছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আবার দেখো কি বলেছে, আবার কিন্তু তোমার হচ্ছে একটা অবতল লেন্স বলেছে। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ফোকাসটা আমরা নেব সেটাকে কিন্তু আমাদেরকে নেগেটিভে নিতে হবে, ঠিক আছে। আর বস্তুর যে দূরত্ব সেটা কত, সেটা তো আমাদের অলওয়েজ নেগেটিভে নিতে হয়, তো এটা কিন্তু -50 হয়ে যাবে। আচ্ছা, প্রথমে ফর্মুলাটাকে এখানে লিখি যে 1/f ইকুয়ালস টু কী হচ্ছে 1/v - 1/u। আচ্ছা, আমাদের ভি দরকার, 1/v দরকার, তাই এটাকে এই পাশে নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে 1/f প্লাস 1/u, এটা আমাদের মেন ফর্মুলা, এটার উপরে বেস করে আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে অঙ্কটা করি। আচ্ছা, অঙ্কটা করার জন্য আমরা একটু জায়গাটা বড় নিয়ে নেব। তো এখানে আমি ফর্মুলাটা লিখছি যে 1/v ইকুয়ালস টু কী হচ্ছে, 1/v ইকুয়ালস টু হচ্ছে 1/f প্লাস 1/u। আচ্ছা, ডেটাকে যদি পুট করি তাহলে কি পাবো, ডেটা পুট করলে পাবো হচ্ছে 1/v ইকুয়ালস টু, মাইনাসটা আমাদের এটা কত ছিল, এটা কিন্তু আমাদের নেগেটিভ ছিল, এটা মনে করো হচ্ছে 25 ছিল, ঠিক আছে। আর এটা তোমার কত ছিল, এটা কিন্তু তোমার হচ্ছে 50 ছিল, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে প্লাস, আর এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 50। আচ্ছা, এবার আমরা কি নিচ্ছি ধরো, এবার আমাদের এখানে কি দরকার, আমরা এখানে এই প্লাসটার এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো -1/25, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, মাইনাস কিন্তু তোমার হয়ে যাচ্ছে 50, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি। আচ্ছা, 25 আর 50-এর যে এলসিএম সেটা কী হবে, সেটা তো তোমার 50ই হবে। এটা দিয়ে যদি এটাকে করি তাহলে পাবো 2, আর এটা দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে কত পাবো, এটা পেয়ে যাবো 1। তো আলটিমেটলি কী পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি যে -3/50। আচ্ছা, 50কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত পাই, তাহলে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে আমরা কিন্তু 16.66 পাই, ঠিক আছে। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পাবো -1/16.66, ঠিক আছে। যেটাকে তোমার হচ্ছে রাউন্ড ফিগারে কত ধরেছে, যেটাকে কিন্তু রাউন্ড ফিগারে ধরেছে, এখানে করছি যে -1/16.7 সেন্টিমিটার কিন্তু করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের ভ্যালু, এটা কিন্তু 1/v এর ভ্যালু, জায়গা ছোটো যখন হওয়ার জন্য একটুখানি অ্যাডজাস্ট করবে, একটু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পেলাম যে আমাদের যেটা 1/v বেরোলো সেটা কি বেরোলো, সেটা কিন্তু তোমার আমি এখানে করছি তার জন্য, এটা কিন্তু বেরিয়েছিল যে -3/50। আচ্ছা, -3/50 করলে কত পাই, -3/50 করলে কিন্তু এটা পাই আমরা 16.66, ঠিক আছে। তো এটাকে রাউন্ড ফিগারে ধরেছে, এটা রাউন্ড ফিগারে ধরে কত করেছে, এটা কিন্তু 16.7 করেছে, এটা কিন্তু মাইনাস হবে আগে। তো ভিটাকে যদি উল্টে দিই তাহলে কত পাচ্ছি, তাহলে কিন্তু পাচ্ছি -16.7 সেন্টিমিটার, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, উত্তল লেন্স থেকে কোশ্চেনটা করেছে যে একটি উত্তল লেন্স 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, বস্তুর প্রতিচ্ছবি তৈরি হবে 30 সেন্টিমিটার দূরে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে কি করতে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু বের করতে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের ফর্মুলাটা কি হবে, এখানে আমরা ফর্মুলাটা প্রথমে লিখি যে 1/f ইকুয়ালস টু কী হবে, 1/f ইকুয়ালস টু 1/v - 1/u। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু ফোকাস দৈর্ঘ্য বের করতে দিয়েছে, ঠিক আছে।
তো আমাদেরকে কিছু চেঞ্জ এখানে করতে হবে না, জাস্ট এখানে ডেটাটাকে পুট করতে হবে। তো আমাদের দেখো কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, উত্তর লেন্স থেকে কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তো এটা কিন্তু তোমার রাখা হয়েছে -15 সেন্টিমিটার দূরে। আচ্ছা, আর এখানে আমাদের প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, প্রতিবিম্বটা কিন্তু তৈরি হয়েছে 30 সেন্টিমিটার দূরে, তাহলে এটা কত হবে, এটা কিন্তু 1/30 হয়ে যাবে। আচ্ছা, এবার এলসিএম করো। আচ্ছা, এই মাইনাসে আর এটাতে কী হয়ে যাবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি আমরা, 1/30 প্লাস 1/15 এটা কিন্তু আমরা পাচ্ছি। এটাকে একটু মনে রাখো, এটা আমরা আবার পরেরটাতে করছি। আচ্ছা, তো আমরা কি পেলাম, আমরা পেলাম যে হচ্ছে 1/f ইকুয়ালস টু কী পেয়েছি, একটাই কিন্তু পেয়েছি তোমার 1/30 প্লাস কত পেয়েছি 1/15। আমরা কত এলসিএম নেবো, আমরা 30কে এলসিএম নেবো। 30কে এলসিএম নিলে কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি কিন্তু তোমার 2। তো এখানে এবার কত হচ্ছে, এখানে কিন্তু তোমার হচ্ছে 3/30। আচ্ছা, 3/30 মানে কত, 3/30 মানে কিন্তু 1/10। তো আমাদের 1/f মানে কিন্তু বেরোচ্ছে 1/10। তাই আমরা যদি এখানে f চাই তাহলে আমাদের কত হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 10 সেন্টিমিটার। আর কোথায় আছে, এটা কিন্তু যে অপশানে এখানে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আবার কিন্তু একটা অবতল লেন্স থেকে অঙ্ক দিয়েছে। একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য -20 সেন্টিমিটার, যদি বস্তু 40 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে প্রতিচ্ছবির অবস্থান কোথায় হবে। আচ্ছা, এই যে অঙ্কটা আছে এই রকমের কিন্তু তোমাদের আমি টোটাল 4টে অঙ্ক এখন করালাম। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা চাইলে স্ক্রিনশট তুলতে পারো বা ভিডিওটাকে পজ করতে পারো। এটার কি অ্যান্সার হবে তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে আজকে দেখো লেন্সের যে পাওয়ার, সেই পাওয়ার বের করার অঙ্ক কিন্তু এখানে দিয়েছে। যে কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের শক্তি বা পাওয়ার কত। আচ্ছা, মনে রাখবে লেন্সের পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়ালস টু কী হয়, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/4 ফোকাল লেন্থ হয়। এইবার এখানে একটা জিনিস মনে রাখবে অলওয়েজ, যে এই ফোকাল লেন্থটাকে কিন্তু তোমাকে অলওয়েজ মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো সেন্টিমিটার আছে। আচ্ছা, 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই আমাদেরকে কি করতে হবে, কিছুই করতে হবে না, জাস্ট কিন্তু আমাদেরকে ওটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, 100 দিয়ে ভাগ করলে কত পাবো, 100 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু পেয়ে যাব তোমার হচ্ছে 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে কত হচ্ছে 1/2 পাচ্ছি। তো 0.5 কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, 0.5 মিটার কিন্তু আমরা পেয়ে যাব। আর এটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। কী পাবো আমরা কিন্তু এখানে 0.5 আছে সেটা পেয়ে যাব। তো এটাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি 0.5 মিটার। এবার এই যে ডেটাটা এখানে বেরোলো, এই ডেটাটাকে আমাদেরকে এখানে পুট করতে হবে। আচ্ছা, এখানে পুট করলে কি পাবো, যে 1/4 ফোকাসের জায়গায় আমাদের পুট করতে হবে, তো 0.5 পাবো। আর এখান থেকে পয়েন্ট যদি তুলে নিই তাহলে এখানে কি হবে, এখানে 10 অ্যাড হবে, আর 5 দিয়ে 10কে কাটলে পাবো 2, আর 2 ডায়াপ্টারই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো কোথায় আছে, এটা কিন্তু অপশান এতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি লেন্সের শক্তি 5 ডায়াপ্টার, এর ফোকাস দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। এবার দেখো উল্টে দিয়েছে, যেরকম করে আমরা প্রথম যে ফর্মুলাটা লিখেছিলাম যে পাওয়ার ইকুয়ালস টু কী হচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু 1/4 ফোকাস হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে তার ফোকাস ইকুয়ালস টু কী হবে, ফোকাস ইকুয়ালস টু কিন্তু 1/পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। কী হবে, এটা কিন্তু 1/পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, এবার আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। আমাদের পাওয়ার বলেছে 5 ডায়াপ্টার। আচ্ছা, ফোকাসটাকে এখানে রাখবো, তো এখানে যদি আমরা এই জায়গাটাতে যদি 1/5 করি তাহলে এখানে আমরা আলটিমেটলি কত পাবো, যদি আমরা এখানে ভাগ করি তাহলে ভাগ করলে কত পাবো, ধরো এখানে হচ্ছে একটা 0 দিয়ে কি আনতে হবে, একটা 0 দিয়ে কিন্তু তোমাকে আনতে হবে এখানে একটা 0, তারপরে এখানে 2 দিয়ে কিন্তু তোমার মিলবে 10, তো 0.2, ঠিক আছে। মনে রাখতে হবে ফোকাস কিন্তু মিটারে বেরোয়। আচ্ছা, মিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে কি করতে হয়, মিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে কিন্তু তোমাকে 100 দিয়ে গুণ করতে হয়। তো 0.2কে তুমি 100 দিয়ে গুণ করো, তুমি কত পাবে, তুমি কিন্তু পেয়ে যাবে হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। কত সেন্টিমিটার পাবে, তো 20 সেন্টিমিটার পাবে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো অপশান এতে যেটা আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বস্তু 20 সেন্টিমিটার দূরে উত্তর লেন্সের সামনে রাখা হলো, যদি প্রতিচ্ছবি 40 সেন্টিমিটার দূরে গঠিত হয় তাহলে লেন্সের বিস্তার বা ম্যাগনিফিকেশন কত। আচ্ছা, ম্যাগনিফিকেশনকে কিন্তু অনেক সময় বিবর্ধনও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, অনেক সময় কিন্তু বিবর্ধনও বলা হয়। আচ্ছা, ম্যাগনিফিকেশন বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি হয়ে থাকে, ফর্মুলাটা কিন্তু হয়ে
হয়ে যায় যে ভি, অর্থাৎ যেখানে বস্তুটা আমাদের প্রতিচ্ছবিতা গঠিত হয়েছে ভি বাই ইউ, ঠিক আছে। ভি বাই ইউ করলে কি হয়, ভি বাই ইউ করলে কিন্তু আমাদের ম্যাগনিফিকেশন চলে আসে। আচ্ছা, ভি ফর কি, ভি ফর কিন্তু কোথায় আমাদের প্রতিচ্ছবিতা গঠিত হচ্ছে, ঠিক আছে। আর ইউ ফর কি, ইউ ফর কিন্তু হচ্ছে আমরা যেখানে বস্তুটাকে রেখেছি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ বা পজিটিভের কোনো ব্যাপার নেই ইউ এর ক্ষেত্রে। আচ্ছা, ডেটাকে পুট করো, ডেটাকে পুট করলে কত পাবো, তো আমরা ভি কত পেয়েছিলাম, ভি পেয়েছিলাম এখানে 40, আর এক্ষেত্রে আমাদের ইউ কত পেয়েছিলাম, ইউ পেয়েছিলাম 20। 40 দিয়ে যদি 20 দিয়ে যদি আমরা 40কে কাটি তাহলে কত হচ্ছে, তো 2, ঠিক আছে, +2। এটা কিন্তু আমাদের ম্যাগনিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের ম্যাগনিফিকেশন হয়ে যাবে। ম্যাগনিফিকেশন মানে এক কথায় আমরা বলতে পারি বস্তুটার থেকে তার যে প্রতিচ্ছবিটা আছে সেটা কতটুকু লম্বা বা কতটুকু বড় হবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি অবতল লেন্সের দৈর্ঘ্য, একটি অবতল লেন্সের দৈর্ঘ্য -25 সেন্টিমিটার। দেখো আমি আগেই বলেছি যে অবতল লেন্সের যে ফোকাস বা কনকেভ লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য হয় সেটা কিন্তু অলওয়েজ নেগেটিভে হয়। তো এটা কি বলেছে, এটা কিন্তু বলেছে -25 সেন্টিমিটার। তাহলে এর শক্তি কত হবে, তো আমরা একটু আগে দেখলাম পাওয়ার বের করার জন্য কি করতে হয়, পাওয়ার বের করার জন্য 1/, ফোকাল লেন্থ করতে হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে ফোকাল লেন্থ সেটা কত বলেছে, সেটা কিন্তু -25 সেন্টিমিটার বলেছে। মিটার করতে গেলে কি করতে হবে, মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 100 দিয়ে ভাগ করলে কি পাবো, 100 দিয়ে ভাগ করলে কিন্তু পাবো -0.25, ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে, এবার আমাদেরকে এখানে ডেটাটাকে পুট করতে হবে। তো পি ইকুয়ালস টু কি পাচ্ছি, পি ইকুয়ালস টু পাচ্ছি 1/- কি হচ্ছে 0.25। আচ্ছা, এখান থেকে পয়েন্টটা তুলে ওপরে 100 করো, ওপরে 100 করলে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে 4। তো পি ইকুয়ালস টু কি পাচ্ছি, পি ইকুয়ালস টু কিন্তু পাচ্ছি -4 ডায়োপ্টার। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে, অপশান বিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বস্তু 10 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্সের সামনে রাখা আছে। যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হয় তাহলে প্রতিচ্ছবির বিস্তার কত। এটা কিন্তু একটা ভালো অঙ্ক। এক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু তোমাকে যে ভি এর মান আছে সেটা বের করতে হবে, তারপরে কিন্তু তোমাকে ম্যাগনিফিকেশান বার করতে হবে। আচ্ছা, ভি এর মান বের করার জন্য আমরা কি করব, ভি এর মান বের করার জন্য আমরা ফর্মুলা লিখব যে 1/f ইকুয়ালস টু কী হয়, 1/f ইকুয়ালস টু 1/v - 1/u হয়। আচ্ছা, এবার আমরা কি করব, 1/vটাকে এই পাশে নিয়ে আসবো, ফোকাল লেন্সটাকে এই পাশে নিয়ে যাব, আর এটা এই পাশে নিয়ে যাব। এই ফর্মুলাতে আমরা অঙ্কটা করব। আচ্ছা, কোথার কি ডেটা হবে তোমাদেরকে আমি অনেকবার বলেছি, এটা কিন্তু আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। তো 1/v আমাদের বের করতে হবে। আচ্ছা, বস্তুটা যেখানে রাখা হয়েছে সেটাকে আমরা কিসে নিই, ফোকাসকে, যেহেতু এটা উত্তল লেন্স বলেছে, উত্তল লেন্স হলে ফোকাস পজিটিভে আছে, পজিটিভ থাকবে, কোনো ব্যাপার নয়। আর যেটা আমাদের ইউ আছে সেটা কিসে হবে, সেটা কিন্তু নেগেটিভে হবে, অর্থাৎ এটা কিন্তু -10 হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি, যে এই প্লাসে আর এই মাইনাসে কি হচ্ছে, এটা কিন্তু -1/20 -1/10 হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। 10 আর 20 এলসিএম তুমি তো হচ্ছে 20 নাও, তো এটা পাচ্ছ কত, এটা কিন্তু পাচ্ছ তোমার হচ্ছে -1, সরি এটা পাচ্ছ +1, ঠিক আছে। আর এটা কি আছে, এটা কি পাচ্ছ, এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে -2, ঠিক আছে। আচ্ছা, -2 পেয়ে যাচ্ছ, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের যে অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে, ওটাকে আমি পরের লাইনে লিখছি। আচ্ছা, পরের লাইনে লিখলে দেখো কি হবে, এখানে আমরা কি পেলাম, যে 1/v ইকুয়ালস টু কী পাচ্ছি, 1/v ইকুয়ালস টু কিন্তু পাচ্ছি এখানে পেলাম তোমার হচ্ছে +1, আর এখানে হচ্ছে -2, আর নিচে কত পেয়েছিলাম 20। তাহলে এখানে কত হচ্ছে, এটা কিন্তু হচ্ছে -1/20। তো আমাদের ভি কত হচ্ছে, ভি কিন্তু আমাদের -20 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাগনিফিকেশন বের করার জন্য কি করতে হবে, আমরা যদি এখানে দেখি যে ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা ছিল সেটা কী ছিল, সেটা কিন্তু ছিল v/-u, ঠিক আছে। কী ছিল, v/u ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তুমি খেয়াল করো তো আমাদের যে ইউ ছিল সেই ইউটা কত ছিল, ইউ কিন্তু তোমার ছিল হচ্ছে 10, এখানে কিন্তু ইউকে পজিটিভই রাখতে হবে। আচ্ছা, আর আমাদের যে বিবর্ধন যেটা মানে অর্থাৎ আমাদের প্রতিচ্ছবিটা কোথায় হয়েছে সেটা আমরা কত পেয়েছি, সেটা কিন্তু আমরা -20 পেয়েছি। 10 দিয়ে 20কে কাটলে কত হবে, তো -2, ঠিক আছে। -2 কিন্তু আমাদের এই অঙ্কটার বিবর্ধন হয়ে যাবে বা ম্যাগনিফিকেশন হয়ে যাবে। মনে রাখতে হবে ম্যাগনিফিকেশনের কিন্তু কোনো ইউনিট হয় না, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে টোটাল এই 10টা লেন্সের অঙ্ক আমি নিয়ে এসেছি। এরপর থেকে কিন্তু তোমাদের 20টা লেন্সের অঙ্কের ওপরে আমি একটা মক টেস্টের সিরিজ আনতে চলেছি খুব শিগগিরই। তো আউট অফ 10 এই যে 10টা আমি অঙ্ক করালাম লেন্সে, তার মধ্যে কার কত স্কোর হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সেলফ চেকের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইকের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা খারাপ লাগা, তোমরা কমেন্টেও জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।